আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের বাড়িতেও সবাই ভালো আছে। শুধু আমার একটু সমস্যা। গতকাল থেকে মানে একটু গলার সমস্যা, একটু জ্বরও আছে। গলা ব্যথা করতেছে, দেখেন ভালোভাবে কথাও বলতে পারতেছি না। তো গত 2 দিন টানা বৃষ্টি হলো। আহ, ঠান্ডার কারণে একটু ঠান্ডা লাগছে গলায়, এই জন্য সমস্যা হয়েছে। তো আপনারা তো দেখতে পাচ্ছেন কালকে থেকে ছাগল গরু নিয়ে খুবই সমস্যায় আছি। আর আমাদের হচ্ছে গরুগুলার খাবার রুচি কমে গেছে, খাইতে চাচ্ছে না বেশি। আর 2 দিন থেকে ছাগলগুলা টানা কলার পাত মানে খাইতে খাইতে আর কি আর হয়তো খাইতে ইচ্ছা করতেছে না, এই জন্য কলার পাতাগুলো খাচ্ছে না। এই যে দেখেন ঝুলায় রাখছি, কলার পাতা খাইতেছে না। তাই আর কি বড় ছাগলগুলাকে কিন্তু আমার আম্মা দোলায় নিয়ে গেছে ঘাস খাওয়ানোর জন্য। আর বাচ্চাগুলা যে আছে এগুলোর জন্য ওই যে নিমের পাতা পাড়ায় দিল। তো নিমের পাতাগুলো খাইতেছে, সাথে আমি পানি দিলাম, পানিও খাইতেছে, নিমের পাতাও খাইতেছে। তো আপনারা দেখেন ভিডিওটা, আশা করি অনেক ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য একটু সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো আপনারা দেখেন সম্পূর্ণ ভিডিওটি আর আমাদের পাশে থাকেন। একটানা 2 দিন থেকে বৃষ্টি, খুবই বৃষ্টির উপর বৃষ্টি। তাই ছাগল গরু তারপর হচ্ছে মানুষ সবারই একটু সমস্যা হয়ে গেছে। দেখেন একটানা 2 দিন থেকে কলার পাতা খাচ্ছে শুধু ছাগলগুলা। তাছাড়া তো আর উপায় নাই, কাঁঠালের পাতা খুবই কম। আর আমাদের ছাগলগুলার যা খাবার রুচি বলা মুশকিল, খুবই পাতা খায়। তারপর হচ্ছে বাড়িতে রান্না করে দিয়েছিলাম ভুট্টার গুঁড়া, তারপর হচ্ছে ধানের ভুসি শেষ, ধানের ভুসিও নাই, যে ভাতের মাড় দিয়ে পানি টানি দেই। তো ছাগলগুলা খায়, সাথে পাতা পাতা আনি দেয়, কলার পাতা, কলা বাগান আছে আমাদের এদিক, ওইখান থেকে আনি দেয়। কিন্তু 2 দিন থেকে কলার পাতা খাইতেছে একটানা। এমনিতেই কিন্তু বৃষ্টি, আবার ফির ঠান্ডা একটু পড়ছে 2 দিন থেকে, আবার ফির কলার পাতা, এই জন্য আর বেশি ছাগলগুলোও খাইতে চাচ্ছে না। আর এত কিন্তু অতিরিক্ত কলার পাতা কিন্তু দেওয়াটা উচিতও না, কেননা কলা কিন্তু এমনিতে ঠান্ডা, সাথে কলার পাতাও। তো মানুষের যেমন ঠান্ডার সময় আবার কলা খাইলেই সমস্যা হয়, তেমন ছাগল গরুরই কিন্তু একই। তো এই জন্যে আর বেশি কলার পাতা দেই নেই। তো আজকে এই যে বাচ্চাগুলা হচ্ছে নিমের পাতা আমার আব্বা পাড়াই দিতেছে, দেখেন। তো এগুলা পাতা হচ্ছে এখন খাবে। প্লাস এদিক হচ্ছে আমাদের কাঁঠালের গাছ আছে, কাঁঠালের পাতাও দিবে পাড়ায়। আর পাতাগুলা যদি এলোমেলো করে দেয় ডালগুলা, তাহলে কিন্তু নষ্ট করে ছাগলগুলা। এই জন্য বাঁধি, আমি বললাম যে পাতাগুলা বাঁধি দেন, তাই পাতাগুলা বাইরে যে দেখেন এইভাবে বাঁধি দিল। আর পানিও দিছি, এদিক পানিও খাইতেছে ছাগলগুলা, আবার পাতাও খাইতেছে। আর এগুলা পাতা শেষ হওয়ার পর কাঁঠালের পাতা পাড়ি দিবে। তো ছাগল গরু গ্রামে কিন্তু লালন পালন করা খুবই সহজ। আমরা কিন্তু টাকা খরচ করি না ছাগল গরুর পেছনে, শুধু একটু সবারই খাটাখাটনিটা বেশি হয়, এটাই। তো যদি ভালোভাবে পরিচর্যা করা যায় ছাগল গরু, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফলাফল পাওয়া যায়। যেমন আমাদের গ্রামের বাড়িতে হচ্ছে কিনা খাদ্য খাওয়াই না, এরকম করে ঘাস খাওয়াই, তারপর হচ্ছে পাতা খায়। আর গরুর কথা কি বলবো, গরু তো মনে করেন সারাদিন খড় খাওয়াই, মাঝে মধ্যে ঘাস আনিয়ে দেয়, ঘাস আর খড় এক জায়গায় করে দেই। তো দেখেন এই যে কলার পাতাগুলো ঝুলাই রাখছি, ছাগলগুলো খাচ্ছে না। আর পাতাগুলো ভিজা, তো ভেজা ছিল সকালবেলা, সকাল থেকে এখন একটু রোদ উঠছে। 2 দিন বৃষ্টির পর আজকে একটু রোদ দেখা যাইতেছে। পাতাগুলো ঝুলাই দিছি, পাতাগুলো শুকাবে। আর বড় ছাগলগুলাকে কিন্তু দোলার মধ্যে নিয়ে গেছে আমার আম্মা, ওই দিক ঘাসও কাটবে, আবার ছাগলগুলারও খাওয়া হবে।
মাত্র 2 দিনের টানা বৃষ্টিতে দেখেন পুকুরগুলা মানে একদম ভরে গেছে। দেখেন চারিদিকে পানি, একদম মাটি ভিজে মানে কাদার মতো হয়ে গেছে। আর এত বড় পুকুরগুলা দেখেন, এই পুকুরগুলার কিন্তু গভীরতা অনেক। 2 দিন থেকে টানা শুধু বৃষ্টি হলো, তাতেই পুকুর কিন্তু ভরে গেছে পানিতে। দেখেন এদিকে দেখেন আমাদের পুকুরটাও মানে ভরে গেছে। পানি কিন্তু এতটা ছিল না, খুবই কম পানি ছিল আমাদের পুকুরটাতে। তারপরেও দেখেন মানে বৃষ্টির 2 দিনের বৃষ্টিতে পুকুরগুলা সব ভরে গেছে। দোলার মধ্যে পানি দিয়ে ভরে গেছে, ঘাস কাটা যাচ্ছে না ছাগল গরুর জন্য। তারপর হচ্ছে মানে চড়ানো যাচ্ছে না ছাগলগুলাকে। তারপরেও আমার আম্মা ছাগল, বড় ছাগল 3টাকে নিয়ে গেছে, 4টাকে। কেননা 2 দিন থেকে ছাগলগুলা ঘাস খায় না, শুধু কলার পাতা খেয়ে আছে। কলার পাতা আর রুচিতে টানছে না, এই জন্য আমার আম্মা নিয়ে গেল ছাগলগুলাকে ঘাস খাওয়াইতে। উঁচা জায়গাগুলা যে আছে, বড় বড় উঁচা আলগুলা, ওগুলার মধ্যে খাওয়াবে। তো দেখেন 2 দিনের ঠান্ডাতেই কিন্তু মানে আমাদের ছাগলগুলার মানে সর্দির মতো লাগছে প্রায়। ছাগলের সমস্যা হয়েছে, মানুষের সমস্যা হচ্ছে, আমিও অসুস্থ হয়ে পড়ছি শুধু 2 দিনের বৃষ্টিতে।